নমস্কার, আমি সুলগ্না। আর আজকে এই ভিডিওতে আমি একটি মেথড নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে মেথডটি আশা করি প্রত্যেকের জীবনে ভীষণভাবে কাজে লাগবে। আর কেন লাগবে সেটা তো বুঝতেই পারবেন পুরোপুরি শোনার পরে মেথডটি। আর এই মেথডটির নাম এবং মেথডটি কে উদ্ভাবন করেন তা আপনাদেরকে জানাচ্ছি। মেথডটির নাম হচ্ছে রিভিশন মেথড এবং মেথডটি উদ্ভাবন যিনি করেন তার নাম নেভিল গোডার্ড। ওকে, এখন মেথডটি সম্পর্কে জানা যাক ডিটেইলসে। আচ্ছা, রিভিশন কথাটির অর্থ কি? রিভাইজ করা, তাই তো? কি বলবো, পুনর্বিবেচনা হতে পারে। আমি এক্স্যাক্টলি বাংলা বলতে পারলাম কিনা জানি না, তবে এই ধরনের কিছু। আচ্ছা, যখনই আমরা এক্সাম লিখে আসতাম তো তখনই হয়তো বাড়িতে বাবা মা বলতেন যে পেপারটা ঠিকমতো রিভাইজ দেওয়া হয়েছে কিনা। রিভাইজ দিলে কি হয়, যে কোনো ভুল যদি আমরা অলরেডি করে থাকি জানা সত্ত্বেও, তাহলে সেই ভুলটাকে আবার পুনর্সংশোধন করার অবকাশ থেকে থাকে, তাই তো? তার জন্য বলা হতো রিভাইজ দেওয়া। কোনো পেপার অলরেডি লিখলে, এক্সামে অলরেডি লিখে ফেলার পরে, তাই আমাদেরকে বলা হতো, টিচার্সরা, পেরেন্টসরা বলতেন যে পেপারটা আরেকবার একটু রিভিশন দিতে, রিভাইজ দিতে, তাই তো? আচ্ছা, তো এই মেথডটাও অনেকটা সেই রকম। অলরেডি লাইফে কিছু জিনিস ঘটে গেছে যার যে প্রভাবটা সেটা খুব খারাপ হয়েছে, দুঃখজনক হয়েছে আমাদের লাইফে, তাকেও রিভিশন করে তার প্রভাব অনেক অনেক কমিয়ে আনা যায়, তার এফেক্টটাকে চেঞ্জ করা যায়। আমি এখানে দুটো গল্প বলবো, গল্প ঠিক নয়, দুটো ফ্যাক্ট বলবো যা অলরেডি হয়েছে, ঠিক আছে? তো সেই ফ্যাক্টগুলো বলার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে রিভিশন মেথডটা আমাদের লাইফে কিভাবে কাজে লাগতে পারে, ঠিক আছে? তো একজন মহিলা ছিলেন, তার কি হয়েছিল, তার কোমরে ভীষণ ব্যথা হতো। কোনো ডক্টরস, কোনো মেডিসিন, কোনো রকমের ট্রিটমেন্ট, যেটাকে কি বলে ফিজিওথেরাপি, কোনো ট্রিটমেন্ট কোনোভাবেই সুস্থ হচ্ছিলেন না তিনি। এইবার তিনি যখন জানতে পারলেন রিভিশন মেথডটা, তখন তিনি ওই ব্যথাটির জন্য ইউজ করলেন। কিভাবে? তার ব্যথাটি হয়েছিল তিনি যখন খুব ছোট ছিলেন, 10-12 বছর বয়স। সেই সময় তিনি উঁচু কোনো একটা দেওয়াল বা উঁচু কোনো জায়গা থেকে লাফ দিয়েছিলেন, ঠিক আছে? এবং লাফ দেওয়ার পরে তার হঠাৎ করে কোমরের যে হাড়টা, স্পাইনটার যে শেষ অংশ, শেষ দিকটা, সেটার মধ্যে তিনি জোরে করে যেহেতু উনি লাফ দেন এবং প্রচণ্ড আঘাত পান, এবং খেয়াল করে দেখা গেছে যে ঠিক তারপর থেকেই তার ব্যথাটা শুরু হয়েছে, ঠিক আছে? তো সেটা তার অনেক ছোট বয়সে হয়েছিল, কিন্তু আস্তে আস্তে তিনি যখন বড় হন, কিছুটা আর কি বৃদ্ধাবস্থায় আসেন, তখনও সেই ব্যথাটি থেকে গিয়েছিল, ঠিক আছে? তারপরে তিনি এই রিভিশন মেথডটি ইউজ করেন এবং দেখা যায় এই মেথডটি কিছুদিন ইউজ করার পরে তার ব্যথাটি চুটকিও মে গায়েব, যেটাকে বলে, সেটা হয়েছিল, ঠিক আছে? মেথডটি আমি এলাবোরেটলি আলোচনা করব, তার আগে ফ্যাক্টগুলো শুনে নিন, তাতে আপনাদের সুবিধে হবে এবং আপনারাও ইন্টারেস্ট পাবেন, অনুপ্রেরণা পাবেন, রাইট? যে আপনার লাইফেও ঘটনাগুলো মেথডটা ইউজ করার জন্য, ঠিক আছে? সেকেন্ড, একটি লোক, তার একটি পেট ডগ ছিল। সেই ডগটিকে তিনি ভীষণ ভালোবাসতেন, ঠিক আছে? তো একদিন কি হচ্ছিল, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং সেই কুকুরটি তার সাথে ছিল, ঠিক আছে? তো যেতে যেতে কি হয়, হঠাৎ করে উল্টো দিক থেকে একটি কার আসে এবং সেই কুকুরটি সেই গাড়ির ধাক্কায় সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে মারা যায়।
তো সেই ব্যক্তির মনে এই ঘটনাটি এমনভাবে গেঁথে গিয়েছিল যে তিনি সম্পূর্ণভাবে নিজেকে কন্টিনিউয়াসলি দোষ দিতেন যে আমি যদি সেদিন আর একটু সচেতন হতাম তাহলে কুকুরটি মরতো না। আর নিজের আপনারা সবাই জানবেন যাদেরই পেট আছে তাদের কাছেও কিন্তু পেট ডগ বলুন, পেট ক্যাট বলুন, সন্তান সম হয়, তাই তো? সুতরাং তাদের মৃত্যুতেও আমরা ঠিক একটি পরিবারের সদস্যের সাথে যদি এমন ঘটে থাকতো যেরকম ফিল করি ঠিক সেরকমই ফিল করি, তাই তো? তো সেই ভদ্রলোক প্রচণ্ডভাবে মন খারাপ করতেন, তার মন মানে এতটাই বেদনায় ভরে গিয়েছিল যে পরবর্তীতে তিনি এই বেদনাটি তিনি কিছুতেই ভুলতে পারছিলেন না। তখন তিনি রিভিশন মেথডটি ইউজ করেন। কি করে ইউজ করতেন? তিনি কন্টিনিউয়াসলি দেখতেন যে তিনি যেদিকে কুকুরটিকে ধরে রেখেছিলেন, ঠিক আছে, চেনের মাধ্যমে বা বেল্ট যাই ছিল, যখন কার আসে সেই তিনি ভিজুয়ালাইজ করতেন যে সেই কুকুরটিকে তিনি সঙ্গে সঙ্গে তার অন্যদিকে, মানে ধরুন আমি ডান দিকে ধরে রয়েছি, গাড়িটি আমার উল্টো পাশ থেকে আসছে, যেই আমি গাড়িটিকে দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে আমি কুকুরটিকে আমার বাঁ হাতে মানে সরিয়ে আনছি এবং বাঁ দিকে নিয়ে চলে আসছি, ঠিক আছে? তো এটি উনি কন্টিনিউয়াসলি ভিজুয়ালাইজ করতেন এবং একটা টাইম পরে তার এই যে যন্ত্রণা সেটা অনেকটা নিউট্রালাইজ হয়ে যায় এবং অদ্ভুতভাবে কি হয়, তার 2-3 দিনের মধ্যে তার এক বন্ধু, খুব কাছের বন্ধু, তাকে ঠিক সেম ডগ, যেটা কিনা আগে যে কুকুরটি অ্যাকচুয়ালি মারা যায় অ্যাক্সিডেন্টে, সেই রকম সেম একটি ডগ তাকে গিফট করে, ঠিক আছে? তো এই ধরনের ঘটনা ঘটেছিল। এবার আমি আসি মেথডটাতে। মেথডটা কি? মেথডটা হচ্ছে আপনার লাইফে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, যেমন ধরুন কারো সঙ্গে হঠাৎ ঝগড়া হয়ে গেছে, মনোমালিন্য হয়ে গেছে, বা এরম হতে পারে আপনি একটা এক্সাম দিয়ে এসছেন, এক্সামটা ভীষণ খারাপ গেছে, তা নিয়ে আপনার মাথায় কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে কেন হলো, বা আপনি কোনো ঘটনা জানতে পারলেন, সেই ঘটনাটা নিয়ে আপনার কন্টিনিউয়াসলি মাথায় ঘুরে যাচ্ছে কেন ঘটলো আমার সাথে, কেন ঘটলো। এই সমস্ত কিছুর জন্য আপনি রিভিশন মেথড ইউজ করতে পারেন। কি করবেন রিভিশন মেথডে? রিভিশন মেথডে আপনি রোজ রাতে, ঠিক আছে, রোজ বলতে যতদিন না নিউট্রালাইজ হয়, রাত্রিবেলায় আপনি যখন ঘুমোতে যাবেন, যখন প্রায় মানে ঘুম চলে এসছে এরকম টাইমে যখন হবে, তখন আপনাকে পুরো ঘটনাটা যেভাবে ঘটেছে তার উল্টোভাবে ভাবতে হবে। উল্টো বলতে মানে যেটা হলে আপনার ভালো হতো। যেমন এই যে উদাহরণটা আমি দিলাম যে কুকুরটি ডান দিকে হাতে ছিল এবং উনি কন্টিনিউয়াসলি ভিজুয়ালাইজ করলেন গাড়িটি আসছে এবং আমি ডান হাত থেকে বাঁ হাতে কুকুরটিকে এই পাশে সরিয়ে দিলাম, ডান দিক থেকে বাঁ দিকে গাড়িটি চলে গেল, কুকুরটির কিছু হলো না, ঠিক আছে? ভদ্র মহিলা যার কোমরে ব্যথা, তিনি ভাবতেন যে আমি ঝাঁপ দিয়েছি, আমি লাফ দিয়েছি উঁচু জায়গা থেকে, কিন্তু আমি সঠিকভাবে ল্যান্ড করে গেছি, কোথাও ব্যথা পাইনি। আর একটা ঘটনা এখানে বলি, দুটো মানুষের মধ্যে হঠাৎ করে একটা খুব সূক্ষ্ম রিজনের জন্য ঝগড়া হয়। রিজনটা কি? একটি লোক হাতে চায়ের কাপ নিয়ে যাচ্ছিলেন ডান হাতে এবং আরেকটি লোক উল্টো দিক দিয়ে আসছিলেন, হঠাৎ করে ধাক্কা লাগে এবং সেই চায়ের কাপের চাটি তার অপোজিটের ব্যক্তির উপরে পড়ে যায়, ওকে পুরো স্প্ল্যাশ হয়ে যায় এবং তাতে অপরদিকের লোকটি বলে তুমি কি চোখে দেখতে পারো না, কেন আমার গায়ে সম্পূর্ণ এইভাবে চাটা ফেললে, এই বলে ঝগড়া হয়ে যায় এবং কথা বন্ধ হয়ে যায়। এইবার সেই লোকটিও রিভিশন মেথড ইউজ করেছেন যে উনি দেখছেন উনি হাঁটছেন ডান হাতে কাপ ছিল, যেই লোকটি এসছে উনি ফট করে ডান হাত থেকে বাঁ হাতে কাপটি নিয়ে নিলেন, ঠিক আছে, এবং কিছু হলো না, তারপর বললো হাই হ্যালো কাইন্ড অফ,
তো চলে গেলেন। তো এইভাবে আস্তে আস্তে নিউট্রালাইজ হয়ে যায়, এটা সম্ভব। একটা কথা মনে রাখবেন, আপনার থট প্রসেসই হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় শক্তিশালী জিনিস। কথাটি মনে রাখবেন, থট প্রসেসের মাধ্যমে পৃথিবীতে অনেক অনেক বড় কাজ হয়েছে। সম্পূর্ণ প্রত্যেকটা জিনিস যতটুকু আমি জানি এই সমস্ত সম্পর্কে আমি আমার আগামী ভিডিওগুলোতে দিতে থাকবো, ঠিক আছে? তাহলে রিভিশন মেথডটা কি আমি আবার ছোট্ট করে বলে দিই ব্রিফলি। সেটা হচ্ছে আপনি রাতে ঘুমোতে যাবেন, আপনার যখন প্রায় ঘুম ঘুম পাবে তখন এমন একটি জিনিস, যেই ঘটনাটি আপনার লাইফে আপনাকে দুঃখ দিচ্ছে, হতে পারে কারো সঙ্গে ঝগড়া, কারো সঙ্গে মনোমালিন্য, অথবা একটি ঘটনা আপনি কারো মাধ্যমে জানতে পারলেন, কোনো এক বান্ধবী, আপনার স্পাউস বা কিছু, যাদের যেই হোক জানতে পারলেন এবং সেটি খুব একটা সুখকর ঘটনা আপনার জন্য নয়, অথবা ব্যথা বেদনা হলো, অ্যাক্সিডেন্ট হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে, তাই তো? এই সমস্ত কিছু আপনাকে কি করতে হবে? উল্টো ভাবতে হবে। উল্টো মানে ধরুন ঘটনাটি ঘটেছে, ঠিক তার যেই জায়গাটিতে ঘটনাটি ম্যাসাকার হয়ে গেছে সেই জায়গাটাকে আপনাকে চেঞ্জ করে দিতে হবে। যেমন যেমন যদি বলি ঝগড়া, যেই রিজনে ঝগড়াটি হচ্ছিল বা যেই সময় থেকে ঝগড়াটি শুরু হয়েছিল সেই জায়গাটাতে আপনাকে কল্পনা করতে হবে যে কনভারসেশন অন্য হয়ে গেছে। যেই টপিকটায় ঝগড়াটা শুরু হয়েছিল ঠিক তার আগের মুহূর্তে মনে করতে হবে যে টপিক চেঞ্জ হয়ে গেছে, কনভারসেশন অন্যদিকে চলে গেছে। এই টপিক যেটা নিয়ে ঝগড়া হচ্ছে সেই টপিকটি কনভারসেশনে আসেইনি, ঠিক আছে? এক নাম্বার। দ্বিতীয় কথা, যে কেউ আপনাকে একটা ঘটনা বললো বা কিছু আপনি জানতে পারলেন যার জন্য আপনার হচ্ছে, এটা আপনি নিজের মতো সাজাবেন, ঠিক আছে? আমার কথা অনুযায়ী তো সবটা হবে না, কারণ আপনার ব্যাপার, আপনার লাইফ, আপনি বেশি বুঝবেন যে আপনি কোনটাতে বেশি ভালো থাকবেন, ঠিক আছে? আপনি এরকম ভাবতে পারেন, ও ঘটনাটি এসে আমাকে বলেইনি, আমরা অন্য কথা বলছিলাম, আমার বান্ধবী বা আমার স্পাউস এসে আমাকে একটি ঘটনা বললো যাতে আমি দুঃখিত হচ্ছি, সেটা ঠিক সেই জায়গায় আপনি ভাবতে পারেন যে আমরা ওই সময় কিছু ট্যুরস বা ট্রাভেলসের আলোচনা করেছি, কোনো জায়গা ঘুরতে যাওয়ার আলোচনা করেছি, ঠিক আছে? এই জিনিসগুলো আস্তে আস্তে আপনি রোজ রাতে শোবার আগে ভাবতে পারেন এবং ভাবতে 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 একটা টাইম আসবে টোটালি নিউট্রালাইজ হয়ে যাবে এবং আপনি নিজেই বুঝবেন যে পুরো এফেক্টটা কমে গেছে, ঠিক আছে? এই যে একটা আপনার দুঃখ যে ফিলটা, যে হচ্ছে দুঃখ, একটা স্যাড, আপনার ভালো লাগছে না, মন খারাপ লাগছে, কোথাও যেন একটা কাটার মতো বিধে আছে, কেন হলো এই ঝগড়াটা, কেন হলো এটা, তো এই জিনিসটা সম্পূর্ণ নিউট্রালাইজ হয়ে যাবে, ঠিক আছে? আপনি ট্রাই করে দেখুন এবং ট্রাই করে ডেফিনেটলি কমেন্টে জানাবেন, যাতে আমিও জানতে পারি যে আপনাদের কতখানি ব্যাপারটি কাজে লাগে। ওকে, এরকম আরও অনেক 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 তথ্য জানাবো, যতটা আমি জানতে পেরেছি আমার নলেজে, আমার মেন্টার্সদের থেকে ধীরে 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 কন্টিনিউয়াসলি আমি ভিডিওতে জানাতে থাকবো, যাতে কিনা আপনাদের লাভ হয়, যারা কিনা মানে খুবই দরকার, যাদের লাইফে এই টেকনিকগুলো, এই প্রসেসগুলো, ঠিক আছে, জানাতে থাকবো আমি। ওকে, তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।